চলো, কেমন আছো তোমরা? আজকে একটা নতুন রেসিপি শেয়ার করি। আকসা ঘুমিয়ে আছে, এর মধ্যে একটা নতুন রেসিপি শেয়ার করে নিই আপনাদের সাথে। তো আপনারা কেমন আছেন? ভালো আছেন? মনে হচ্ছে তো ভালোই আছেন আপনারা। তো চলো প্রথমে খেজুরটা নিয়ে নিই। আজকে একটু টক দইয়ের করবো, শরবত করবো। আজকে একটু ফ্রিজটা বন্ধ রেখেছিলাম, পুরো পানিতে ম্যাচেকার হয়ে গেছে। এই দিক দিয়ে আমাদের পানি যাওয়ার রাস্তা আছে বলে ওই জন্য পানিটা এই দিক দিয়েই চলে যাচ্ছে। চলো বাইরে গিয়ে ফলগুলো একটু কুচিয়ে নিই। আজকে শুধু ফলগুলো কুচিয়ে আজকে আমার বর বললো চলো রানীহাটি থেকে হায়দ্রাবাদের হালিমটা কিনে আনি। চলো, অনেকদিন শখ গেছে, কিনে খাক। রোজই ছোলা বুনি বা ঘুগনি ফুগনি করি, আমি আলুর দম করে দিয়ে খাই। বললো আজকে একটু হালিম কিনে আনি, নিয়ে এসে খাবো। ওই জন্য আমি এখানে আজকে একটু রেসিপিটা করে নিই। শুধু ফল কুচোবো আর শরবত করবো, আর কিছুই কাজ নেই। আমি সকালে অলরেডি রান্না করে রেখে দিই। আমার যেন বিকেলে রান্না করতে ভালো লাগে না বলে আমি ওই জন্য সকালবেলা রান্না করি না। আজকে অল্প করে ফল কুচবো, ফল রোজ রোজ খাচ্ছে তো, বলছি আমার রোজ রোজ ফল খেতে ইচ্ছা করে না বলে ওই জন্য কম করে, দু তিন দিন হয়ে গেল ফলটা কম করেই কুচ হয়ে যাবে। শসা তরমুজটাই খাই, আর একটু বেদানা খাই, কলাটা খাই, ওই দু তিনটে জিনিস খাই। ও ফল খাই না বললে না, প্রথম থেকে ফলটা খেতে চাই না, আমি জোর করে তবু খাওয়াই বলে। তরমুজটা একটু আনে নেই, প্রতিদিন বিকেলবেলা আনে, আসার পথে নিয়ে আসবে হয়তো। ওই তরমুজটা কাটা হয় না, কাটবো একটু পরে, নিয়ে আসলে কাটবো। ওই 4-5টাই ফল খাই, বেশি খাই না। এদিকে শরবতটা করে নিই। এটা ভুজির শরবতটাও খাই, ভুজির শরবতটা মোটামুটি খাই, আর টক দইটা খুব কম খাই। ওই জন্য ভুজির শরবতটা আমাকে রোজই করতে হয়। বরফ দিয়ে একটু ভুজির শরবত করে দিলে ওইটাই রোজ খাই। করে নিলাম একটু, বরফটা এত ঠান্ডা তো ওই জন্য নিজেই ফেলে রেখেছিলাম। তো এদিকে টক দইয়ের শরবতটা একটু করলাম। চিনিটা একটু বেশি দিই, চিনিটা না দিলে টেস্ট হয় না। এদিকে শরবতটা তৈরি হয়ে গেছে, এটা ভিজিয়ে রেখে দিই, লাস্টে গুলে নেব ওখানে। তা আপনারা ভালো আছেন তো? ভালো থাকাই ভালো। খোদা হাফেজ।